দেখো, 2026 সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য আমি এই ভিডিওটা তৈরি করেছি। আমরা সকলেই জানি যে ইতিহাস বিষয়টা নিয়ে আমাদের একটু খটকা লেগে থাকে কিছু কিছু জায়গায়, যে ইতিহাসে বেশি নম্বর তোলা যায় না, এরকম একটা চিন্তাভাবনা আমাদের মধ্যে কাজ করে। কিন্তু আসলে তা নয়। ইতিহাস এমনই একটা বিষয়, শুধু নিয়ম কানুনগুলো মেনে যদি একটু লিখে আসা যায় তাহলেই নম্বর। কিভাবে নম্বর উঠে আসবে তোমরা বুঝতেও পারবে না। তো যাই হোক, এবার চলে আসি আমাদের আলোচনায়, মূল আলোচনায়, দশম শ্রেণীর ইতিহাস বিষয় নিয়ে। আর এখানে যে কয়েকটা প্রশ্ন আমি দিয়েছি সেই প্রশ্নগুলি ব্রড কোশ্চেন, অর্থাৎ বড় প্রশ্ন। 8 নম্বরের জন্য যে প্রশ্নগুলি থাকে আমাদের, আমরা জানি সবাই যে 8 নম্বরের 3টে প্রশ্ন দেওয়া থাকে, সেখান থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হয়। তো এখানে কয়েকটা প্রশ্ন আমি দিয়েছি, দেখো। প্রশ্ন নম্বর 1, প্রকৃতি, মানুষ ও শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষার চিন্তার পরিচয় দাও। 2 নম্বর প্রশ্ন কি রয়েছে, মহাবিদ্রোহের প্রকৃতি ও চরিত্র বিশ্লেষণ করো। 3 নম্বর প্রশ্ন রয়েছে, নীল বিদ্রোহের কারণ ও ফলাফল লেখো, এবং এরই সঙ্গে রয়েছে, এই বিদ্রোহে শিক্ষিত বাঙালি ভদ্রলোক শ্রেণীর মনোভাব কী ছিল। এবং পরের প্রশ্ন দেখো, শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী, উচ্চ শিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। নেক্সট প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের প্রধান কারণ কি, এই বিদ্রোহের গুরুত্ব আলোচনা করো বা নির্ণয় করো। পরের প্রশ্ন রয়েছে, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো। তো এখন আমি তোমাদেরকে এটুকু বলতে পারি যে এই প্রশ্নগুলোর উত্তর যদি তোমরা কমপ্লিট করে রাখো তাহলে 2026 সালে তোমাদের পরীক্ষাতে এখান থেকেই কিন্তু একটা প্রশ্ন কমন পেয়ে যাবে। তো বড় প্রশ্নের উত্তরগুলো যদি আমরা ঠিকঠাকভাবে লিখতে পারি তাহলে ছোট প্রশ্নের উত্তরগুলো এই বড় প্রশ্নের উত্তরের মধ্যেই তো লুকিয়ে থাকে। এখান থেকেই আমরা কিন্তু অনেকগুলো ছোট প্রশ্নের উত্তর করতে পারি। তো আমাদের আগে মূল টার্গেট রাখতে হবে বড় প্রশ্নের উত্তর কিভাবে আমরা কমপ্লিট করব। বড় প্রশ্নের উত্তর কমপ্লিট করলেই আমাদের নম্বর বিভিন্ন দিক থেকে চলে আসবে। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট দাও কি না দাও সেটা প্রশ্ন নয়, যুক্ত হয়ে থেকো এই চ্যানেলে, তাহলে আগামীতে আমি তোমাদের জন্য আরও কিছু ভিডিও বানানোর চেষ্টা করব। আর যাতে তোমরা ভালোভাবে নম্বর তুলতে পারো সেটাই কিন্তু আমার মূল উদ্দেশ্য। ঠিক আছে।